আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আলোচনা করব সাধারণত আমরা গরু বাছুর যারা ক্রয় করে বাসায় নিয়ে আসার পরে দেখা যায় অধিকাংশ কিছু গরু কিন্তু একেবারে খাওয়া বাদ দিয়ে দেয়। এর মূল কারণটা হচ্ছে এটা যে পরিবেশে ছিল আপনার বাড়িতে সে পরিবেশটার চেয়ে উন্নত হইলেও ওর পছন্দ নয়, অথবা খাদ্য যে কোনো একটা সমস্যা আছে, খাদ্য ধরতে সময় লাগে। এর সমাধান কি, কীভাবে এর সমাধান করবেন এবং গরু আনার পরে সে খাবেই এই নিশ্চিত করবেন কীভাবে, সে সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। সেটি হচ্ছে, আপনার গরু আনার পরে দেখবেন যে গরুটা না খাচ্ছে বা খাচ্ছে কম, সেক্ষেত্রে আপনি করবেন কি, একটা ববিভেট 100 গ্রামের একটা পাউডার ববিভেট নেবেন। ববিভেটটা নেওয়ার পরে হালকা কুসুম গরম পানিতে সেই ববিভেটটা কিন্তু আপনি গুলিয়ে নেবেন, যেটা সহ্য পায় আর কি, সেই ধরনের গরম পানি। সেই ববিভেটটা দেওয়ার পরে আপনার সম্পূর্ণ ববিভেটটা খাইয়ে দেবেন। খাইয়ে দেওয়ার পরে পরের দিন সকালে আপনার এসিলাক প্লাস বায়োলাক বা যেটা রুচি বৃদ্ধিকারক ট্যাবলেট আর কি, ওইটা 2টা খাইয়ে দিলে কিন্তু আপনার গরু রিকভার হয়ে যাবে। আরেকটা সমস্যার কারণে কিন্তু গরু খায় না, সেটা আনার পরে দেখবেন যে আপনার গরুটা যদি দাঁত নড়ে, এটা যদি আপনি বাজারে হাটে না লক্ষ্য করে থাকেন, সেটা বাসায় এসে দেখবেন যে গরুটা কিন্তু খুবই দাঁত নড়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু গরুতে আপনি যত কিছুই দেন, সে কিন্তু কোনোভাবেই খাদ্য গ্রহণ করবে না। সেক্ষেত্রে সমাধান হচ্ছে কি, আপনার এই এক ভিডিওতে 2 সমাধানই আমি বলতেছি। সেই ক্ষেত্রে সমাধান হচ্ছে আপনার ভিটামিন B1 B2 ট্যাবলেট গুঁড়ো করে দাঁতের গোড়ায় লাগাতে পারেন, অথবা মানুষ যে ভ্যাসলিন ব্যবহার করে সেই ভ্যাসলিনটা এবং বরিক পাউডার, যেটা আপনার ক্যারাম বোর্ড খেলান, সেই ধরনের বরিক পাউডার মিশ্রিত করে কিন্তু দাঁতের গোড়ায় লাগাইতে পারেন। এর পাশাপাশি কিন্তু আপনারা ফসকাল ডিবি 2টা করে খাওয়ালেই কিন্তু আপনার গরুটা রিকভার হয়ে যাবে। কাজেই আমি খামারে যা ঘটে থাকে আপনাদের জানানোর কিন্তু সবই চেষ্টা করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।